আমার সবকিছু পুড়ে মুড়ে শেষ হয়ে গেছে। আর এই 2500 টাকায় আমার কাছে কোটি কোটি টাকা। দায়িত্ব গ্রহণের মাস না পেরোতেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোটাধিকার প্রয়োগে হাতের আঙুলের কালির দাগ মোছার আগেই তারেক রহমান তার নির্বাচনী সবচেয়ে বড় প্রতিশ্রুতি ইমপ্লিমেন্ট শুরু করে দিয়েছেন। এ নিয়ে চারদিকে তুমুল প্রশংসা চলছে। জানা গেছে ২০১৫ সালে নির্বাচনের আগে জাস্টিন ট্রুডো বেশ চমকপ্রদ প্রতিশ্রুতি অফার করেছিল জনগণকে। তাতে মানুষ ইমপ্রেস হয়েছিল প্রবলভাবে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল কানাডা চাইল্ড বেনিফিট বা সিসিবি কার্ড, যার মাধ্যমে প্রতিটি পরিবারের ১৮ বছরের নিচে শিশুরা রাষ্ট্র দ্বারা সুযোগ সুবিধা পাবেন। প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের অ্যামাউন্ট তারা পাবেন এই কার্ডের আওতায়। প্রধানমন্ত্রী হওয়ার পর ট্রুডোর ১০০ দিনের কর্মপরিকল্পনা সেট করেছিলেন, যার মধ্যে প্রধান পরিকল্পনা ছিল সিসিবি বাস্তবায়ন। ১০০ দিনে অর্থাৎ ৩.৫ মাসে তো পারেনি নাই, প্রায় ১ বছর লেগেছিল এই কানাডা চাইল্ড বেনিফিট কার্ড কর্মসূচি চালু করতেই। কানাডা উন্নত দেশ, সেখানে এরকম একটা জনবান্ধব প্ল্যান বাস্তবায়ন করতেও সরকারকে ১ বছর অপেক্ষা করতে হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর কথা সবার জানা। জনবান্ধব কোনো একটা পরিকল্পনা এক্সিকিউশন করতে গেলে কতটা ঝামেলা ওভারকাম করা লাগে সেটা বর্ণনা করা অপেক্ষা রাখে না। এরপর সর্বাগ্রে দুর্নীতি তো আছেই। তারেক রহমান মাত্র ২১ দিনে এরকম একটি দুর্দান্ত কর্মসূচি বাস্তবায়নের শুভ সূচনা করে ফেলবেন তা কেউ ঘূর্ণাক্ষরেও ভাবেন নাই। সমাজের প্রিভিলেজ শ্রেণীর জন্য এই ২৫০০ টাকা হয়তোবা কিছুই না, কিন্তু একটু সেই চা শ্রমিকের নারীর কথা ভাবেন তো, যিনি দিনে ১৫ কেজি প্লাস চা পাতা তুলে মাত্র ১৮০ টাকা মজুরি পান, মাসিক ৫,৫০০ টাকা আয় দিয়ে টানাপোড়েনে সংসার চালান। সেই নারী রাষ্ট্র থেকে মাসিক ২৫০০ টাকা বাড়তি সুবিধা পেলে এই টাকাটা তার জন্য কতটা ব্লেসিংয়ের অনুধাবন করতে পারেন। কার্ড বিতরণের দিন দেখা গেছে কার্ডপ্রাপ্ত অসহায় অনেক নারীর অশ্রুসিক্ততা। প্রত্যেকে বলেছেন এর সুবিধা আমাদের জন্য আল্লাহর রহমত। একজন তো বলেছেন বিপদের সময়ে এই ২৫০০ টাকা আমার কাছে ২.৫ কোটি টাকা। তবে দারিদ্র্য বিমোচনে এই একটি কাজেই জোর দিচ্ছেন না প্রধানমন্ত্রী। এরই মধ্যে ধর্মমন্ত্রী কায়কোবাদকে সভাপতি করে বায়তুল মাকাররমের খতিব মুফতি আব্দুল মালেক এবং আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমদুল্লাহকে সমন্বয়ক করে ৭ সদস্যের জাকাত ম্যানেজমেন্ট একটি কমিটি করা হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রী দাপ্তরিক কাজকর্ম শেষ করে আলোচনা করতে বসেছিলেন শায়েখ আহমদুল্লাহর সঙ্গে। কারা কারা এই কমিটিতে থাকবেন তা ঠিক করবেন মুফতি আব্দুল মালেক ও শায়েখ আহমদুল্লাহ। মূলত গত পরশুদিন আলেম ওলামাদের সম্মানে ইফতার করার সময় তাদের সঙ্গে আলাপকালে প্রাথমিকভাবে এই বিষয়টি নিয়ে ভাবেন তারেক রহমান, যেটি তিনি নীতিদীর্ঘ বক্তৃতায় উল্লেখ করেছিলেন। আমরা বছরে যে পরিমাণ টাকা জাকাত হিসেবে প্রদান করি সেটা যদি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে হতদরিদ্র থেকে লিস্ট করে পরিকল্পনা মাফিক অন্তত ৫০,০০০ থেকে ১ লাখ টাকা যদি এক একটি পরিবারকে প্রদান করা হয় কিংবা তাদের স্বনির্ভর হয়ে উঠতে কিছু করে দেওয়া হয়, তাহলে প্রতি বছর অন্তত ৪ থেকে ৫ লাখ হতদরিদ্র পরিবারের দারিদ্র্য বিমোচন করা সম্ভব। এভাবে ১ দশক চেইন চালাতে থাকলে এক পর্যায়ে দেশে হতদরিদ্র পরিবার প্রায় কমে যাবে। শায়েখ আহমদুল্লাহ দারিদ্র্য বিমোচনে নানাবিধ কার্যক্রম চালিয়ে আসছেন। এ কারণে ওনাকে অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে। উনি প্র্যাকটিক্যালি এই ফিল্ডে কাজ করছেন, অবস্থা কি ভালো করেই জানেন। তার রিসার্চ আছে। শুধু গত ১ বছরের হিসাব অনুযায়ী প্রায় ১৩ কোটি টাকা ব্যয় করে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আহমদুল্লাহ সাহেব ২১০০ জন তরুণ তরুণীকে বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। প্রশিক্ষণ নেওয়া ওই তরুণরা বছরে প্রায় ৪২ কোটি টাকা আয় করছে। জাকাত মডেল বাস্তবায়ন করে ১ বছরে কয়েক হাজার পরিবারকে স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচন করে স্বাবলম্বী হয়ে উঠতে সহায়তা করছে। জাকাতের অর্থ কিভাবে আরও কার্যকরভাবে বন্টন করা যায় এবং দেশে দারিদ্র্য বিমোচনে তা কিভাবে প্রত্যক্ষভাবে কাজে লাগানো সম্ভব, এসব বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। একটা মডেল দাঁড় করানোর জন্য আলোচনা হয়েছে। তারেক রহমানের এই সুদূরপ্রসারী উদ্যোগ সাধুবাদ জানাই। বন্ধুরা, ফ্যামিলি কার্ড ও জাকাত ম্যানেজমেন্টের যে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী, তাতে তাকে ধন্যবাদ দেওয়া যায় কিনা কমেন্টে জানাতে পারেন আপনাদের ভাবনা।